আমি লিডসের কথা অনেক শুনেছি আগে, কিন্তু লিডস যে এতটা সুন্দর এবং এখানে আসলে মনে হয় পুরোপুরি স্টুডেন্টদের জন্যই লিডস তৈরি করা হয়েছে। যেখানেই তাকাই না কেন কাঁধে ব্যাগ, মানুষ হাঁটছে, দেখতেই বোঝা যায় সবাই শুধু পড়াশোনার জন্যই ছুটছে। আর ইংল্যান্ড তো পড়াশোনার জন্য বিখ্যাত, সেটা আমরা জানি। সুতরাং যে কোনো জায়গায় না গেলে বোঝা যায় না সেই জায়গাটাকে কেমন। তো লিডস সম্পর্কে আমরা আমাদের ভাগ্নি জামার কাছ থেকে এখন কিছু কথা শুনবো। ওকে, তুমি এই বিল্ডিংটা সম্পর্কে বলো। এই বিল্ডিংটার নাম হচ্ছে পার্কিনসন বিল্ডিং। পার্কিনসন বিল্ডিং হচ্ছে পুরো লিডস শহরের এবং লিডস ইউনিভার্সিটির যত আইকনিক স্থাপনা আছে তার মধ্যে অন্যতম আইকনিক স্থাপনা। যেমন আপনি যদি গুগল করেন তাহলে লিডস মানে এই ছবিটা আসবে। এই বিল্ডিংয়ের একটা মজার ব্যাপার বলি, প্রথম মহাযুদ্ধের পরে এর পেছনে ঠিক একটা লাইব্রেরি যেটা আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এরপরে স্ট্র্যাটেজিস্টরা ঠিক করে যে ওই লাইব্রেরিটাকে রক্ষা করার জন্য যদি ভবিষ্যতে আর কোনো বম্বিং না হয় বা সামনে থেকে চট করে দেখা না যায়, তারা কী করেছে একটা নতুন বিল্ডিংয়ের নকশা করেছে। তো সেই নকশায় 1936 সালে খুব সম্ভবত এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে পার্কিনসনের নামে। এবং এই বিল্ডিংটায় বেশ কিছু ক্লাসিক্যাল ডিপার্টমেন্ট আছে। আর ঠিক পরেই হচ্ছে ব্রাদারটন লাইব্রেরি, সেই লাইব্রেরিটাও একটা আইকনিক লাইব্রেরি, খুব সুন্দর। তো এখানকার এই জায়গাটাকে স্পেসিফিকলি এই জায়গাটার নাম আছে পার্কিনসন স্টেপ, এবং এটা খুব কোয়াইট ফেমাস। এবং এই পার্কিনসন স্টেপে বসেই স্টুডেন্টরা অনেক সময় বিভিন্ন এই যে সামনে যে দোকানগুলো আছে সেখান থেকে কিনে খাওয়া দাওয়া করে। এখানে যখন আইসক্রিমের সবগুলো আসে তারা এখানে আইসক্রিম খায়। আন্দোলনের সূতিকাগার বলা যায়, এখানে আন্দোলন হয়, অনেক প্রোটেস্ট হয়। আলটিমেটলি ইটস ভেরি আইকনিক। ওকে, থ্যাংক ইউ তোমাকে। এটা হচ্ছে রয়্যাল আমরা ভাগ্নি জামাই দিদারের কাছ থেকে এই বিল্ডিংটি সম্পর্কে জানলাম আরও অনেক কিছু। এখন যে লাইব্রেরিটি নিয়ে ও গল্প করলো, যে লাইব্রেরিটি অনেক বিখ্যাত, আমরা এখন সেই লাইব্রেরির ভিতরে যাচ্ছি। আর লাইব্রেরির ভিতরে গিয়ে আমি পুরোপুরি মুগ্ধ, এত সুন্দর ডিজাইন। অনেক লাইব্রেরিতে গিয়েছি, কিন্তু এই লাইব্রেরিটি দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই। যেহেতু ওরা এই ভার্সিটির স্টুডেন্ট, সুতরাং এই ভার্সিটি কাজ করতেছে, আমাদের ভিতরে ঢুকতে কোনো সমস্যা হলো না। ওদের আইডি কার্ড দিয়ে আমরা খুব সহজেই লাইব্রেরির ভিতরে ভিজিট করার জন্য চলে গেলাম। লাইব্রেরি ভিজিট করার পর আমরা চলে গেলাম ক্যাম্পাসের বাইরে, এবং বাইরেও অনেকগুলো বিল্ডিং, যেখানে কোনটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, কে কোথায় পড়াশোনা করছে এবং ওরা কোথায় জব করছে, সব মিলে সব কিছু ভিজিট করার উদ্দেশ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। একটা কথা না বলেই পারছি না, ইউরোপে বাবা মাকে নিয়ে ঘুরে বেড়ানোর কি যে আনন্দ, কি যে শান্তি, সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। তো আমার সৌভাগ্য যে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে ইউরোপের দেশগুলোতে ঘুরে বেড়াচ্ছি। আশা রাখি ইতালিতেও যাব, আল্লাহ পাক যদি সেটা পূরণ করেন। আরও মজার বিষয় হচ্ছে যে লিডস খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেমনটা আমি
সুইজারল্যান্ড গিয়েছিলাম, সেখানেও রাস্তাঘাটগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। লিডসের রাস্তাঘাটগুলো দেখে, বিশেষ করে ক্যাম্পাসের চারিপাশে ঘুরে যখন আমরা বেড়াচ্ছি তখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লেগেছে। সেখানের বিখ্যাত কিছু মার্কেট আমরা ঘুরেছি। সবচেয়ে ভালো লেগেছে যে মার্কেটটিতে গিয়ে সেটা হচ্ছে জন লুইসের বিশাল একটা শোরুম। এখানে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। এটাও ওখানকার একটা বিখ্যাত মার্কেট। সব মিলিয়ে একদিনের সফরে যতটুকু ঘুরে বেড়ানো যায় চেষ্টা করলাম সবটুকুই আসলে শেয়ার করার জন্য। ওখানের খোলা মার্কেট, ওখানের জন লুইসের বিখ্যাত সেই শোরুম। ইংল্যান্ডের মধ্যে জন লুইসকে চিনে না এমন কেউ নেই, তো তাদেরই একটা বড় শোরুমে আমরা গেলাম, আর যেটাকে বলা হয় ভিক্টোরিয়া গেট, যে গেট দিয়ে জন লুইসে ঢুকে। তো সব মিলিয়ে চেষ্টা করেছি ছোট্ট সফরে লিডসকে ঘুরে দেখানোর জন্য। তো আমাদের মন ভরে না যদিও বলবো, আসলে এত ছোট্ট সফরে গিয়ে এত কম সময়ে কোনো শহরকে, যত ছোটই হোক না কেন শহরটা, সেটাকে দেখা সম্ভব না। তারপরেও আবারও যাব আশা করি। আর কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই জানাবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখানে একটা খোলা মার্কেট গিয়েছি, যেমনটা ইংল্যান্ডে আছে বিভিন্ন খোলা মার্কেটগুলো, এখানেও সেরকম একটি আছে। আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, আমরা এখন বাসায় চলে যাব। সারাদিন প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি। ছোট্ট একটু সময় যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবটুকু শেয়ার করার জন্য। তবে খুব ক্ষুধার্ত, এখন কিছু খেতে হবে। আমরা সবাই চিন্তা করলাম যে আমরা পিৎজা খাবো, সুতরাং পিৎজার দোকানে গেলাম। পিৎজা খাচ্ছি, আমরা পিৎজা খাচ্ছি, আপনারা দেখেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। লিডস কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।